হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বং ক্রিয়েটার অরিত্র। আজকে বারসই থেকে ফিরবো কলকাতা স্টেশনে। তো সেই নিয়েই থাকছে আজকের পর্বের গল্প। কোন ট্রেনে ফিরছি না ফিরছি সেটা তো অবশ্যই বলবো। খুবই শর্ট ডিস্টেন্স, মানে আমার কাছে এটা শর্ট ডিস্টেন্স, বাকিদের কাছে বলতে পারবো না, ঠিক আছে? তো কীভাবে ফিরছি না ফিরছি সবটাই তোমরা দেখতে পাবে। ফিরছি রাধিকাপুর কলকাতা এক্সপ্রেসে 13146, রাধিকাপুর কলকাতা এক্সপ্রেসের 3E-তে। তো সেই নিয়ে থাকছে আজকের গল্প। চলো, এখন এই মুহূর্তে রয়েছি বারসই স্টেশনে। এই বারসই স্টেশনের বাইরে ভালো ভাত রুটি এসবের হোটেল কিন্তু নেই, ভালো খাবার দাবারের হোটেল কিন্তু নেই। আমাকে রাতের খাবারটা নিতে হবে, তাই দেখছিলাম যে কোনো ভাত রুটির হোটেল আছে কিনা, কিন্তু কিছুই সেরকম নেই। এই যে মিষ্টির দোকান আছে, সিঙ্গাড়া পাওয়া যায়, এই সমস্ত, আর কিছু নেই। স্টেশনের বাইরে একটা মন্দির আছে, মন্দিরে গা দিয়ে একটা হোটেল আছে, ঠিক আছে? এই গণেশ হোটেল, এইখানেই খেতে আসবো। এখানে একমাত্র ভালো খাবার দাবারের অপশান আছে। রাত্রের ভাত রুটি সব রকম পাওয়া যায়, রুটি তরকা চাইলে সেটাও পাওয়া যায়, মাছ ভাত চিকেন ভাত সব রকম অপশান আছে এখানে। এখানেই ভাবছি খাবো। আচ্ছা, স্টেশনের ঠিক অপোজিটে এই হোটেলটাই, শান্তি হোটেলটাতেও কিন্তু মাছ ভাত চিকেন ভাত সব কিছু পাওয়া যায়, রুটি তরকা সব পাওয়া যায়, এবং আরও বেশি সস্তা আমি যা দেখলাম। ওই দুটো তিনটে অপশান আর কি, সব মিলিয়ে। তবে এখানে দেখলাম মাছ ভাত বলছে 70 টাকা, জবকি আগে যে গণেশ হোটেলটা দেখেছিলাম সেখানে মাছ ভাত বললো 80 টাকা। তো একটু পার্থক্য আছে 10 টাকা। গত পর্বে দেখেছিলে ট্রেন নাম্বার 13245 ক্যাপিটাল এক্সপ্রেসে চড়ে এনজিপি থেকে কিভাবে বারসই জাংশনে পৌঁছেছিলাম। এক আরামদায়ক যাত্রার মধ্যে দিয়ে পৌঁছেছিলাম বারসই জাংশনে। আজকের পর্বের গল্প শুরু হবে এই বারসই জাংশন থেকে, যেখান থেকে আমি রওনা দেব আমার শহর কলকাতার পথে। তো চলো আজকের গল্প শুরু করি। আচ্ছা, চলে এলাম, এই 9:15 বাজে, খেতে চলে এলাম এই ভাতের হোটেলে। এখানে কোনো হাইফাই হোটেল তোমরা এক্সপেক্ট করতে পারো না। অত যদি হাইফাই হোটেলের ফ্যাসিনেশন থাকে তাহলে পেটে গামছা বেঁধে থাকতে হবে এখানে, ঠিক আছে? তো মাছ ভাত খাবো এখানে। মাছ ভাত এখানে 80 রুপিস। ওইখানে কথা বলেছিলাম শান্তি হোটেলে, ওখানে 70 টাকা ছিল, কিন্তু আমি এখানে বলে গেছিলাম, তো এখানেই এলাম। দিক কী কী খাবার দেয় না দেয় তোমাদেরকে দেখাচ্ছি, বলছি। ভালো লাগলে খাবারটা রেকমেন্ড করো। বারসই স্টেশনটায় একটা জিনিস খুব ফেমাস আমার যা মনে হচ্ছে, আমাদের বাগুয়াটির মশাকে হার মানিয়ে দেবে। চতুর্দিকে খালি মশা আর মশা, একদম ট্যালটালা ডাল, বিশ্রী ডাল, জঘন্য ডাল, কিচ্ছু বলার নেই। আলু ভাজা, আর কি বলবো, আলু ভাজার মতোই। এবার সবজি দিয়েছে, এই যে সবজি দিয়েছে, আলু পটলের, আর যে মাছ নিয়েছি। এগুলো খেয়ে বলবো কেমন লাগছে না লাগছে। ডালটা একেবারে থার্ড ক্লাস, একটু লেবুও দেয়নি। আলু পটলের সবজিটা দিয়ে খাই, দেখি কেমন লাগে। হ্যাঁ, আলু পটলের সবজিটা গরম আছে এই অবধি। বাবারই কি মশা হাতে কামড়াচ্ছে। ভালো না, সেটাও ভালো না। ক্যারেটের সবজি, ভেজ তো মনে হচ্ছে না, ভেজের মতো করে করেছে। পেঁয়াজ দিয়েছে মনে হচ্ছে, পেঁয়াজ দিয়েও স্বাদ ওঠেনি, এত খারাপ লাগে। মাছের ঝোলটা মানে অলমোস্ট পচা, অলমোস্ট। আরেকটু হলে পুরো টকে যেত। অলরেডি একটা গন্ধ বেরোচ্ছে মাছের ঝোলটা থেকে। কি বিশ্রী খাবার, কি বিশ্রী খাবার ভাই! এরকম বাজে খাবার বহুদিন খাইনি। যাই হোক, কিছু বলার নেই। আমি একটু ডাল চেয়ে নিচ্ছি, ডাল দিয়ে এই মাছটা মুখে দিয়ে খাই, পেট না ছাড়ে। খুব খুব খারাপ খাবার।
এই যে খাবারটা খেলাম মন্দিরের পাশে গণেশ হোটেল, বিগ নো, ঠিক আছে, ভীষণ 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 খারাপ, মানে এত খারাপ খাবার, মানে এইটুকু বুঝতেই পারলাম যে হোটেলটায় সেরকম কোনো কাস্টমার যায় না, খাবার দাবার সেল হয় না, ভুল ভাল বহুদিনের খাবার সব বিক্রি করে। তো এটা আমি জানিয়ে রাখলাম কিন্তু, ঠিক আছে। যাই স্টেশনের দিকে। এই হচ্ছে 3 কোচ, এদিকে 3টে আর এদিকে 2টো অ্যাজ ইউজুয়াল। ওই যে ওপরে আমার জিনিস রেখে দিয়েছি, ওপরে রিডিং লাইট রয়েছে, ঠিক আছে। আর বিশেষ দেখাবার কিছু নেই, যে বটল হোল্ডার রয়েছে, বটল হোল্ডার ব্যাস। বেডরোল দিয়ে দিয়েছে, এই যে সব পেতে নিয়েছি, কম্বলটা আমি পেতে নিই সবসময়। এই যে লাইটটা দেখিয়ে দিই, লাইট, আর এখানে মোবাইল হোল্ডার, আর এই যে বটল হোল্ডার। বটল হোল্ডারের সিস্টেমটা অনেকটা এরকম, এই বটল হোল্ডার। এই একটা জিনিস খুব বাজে লাগে, সেটা হচ্ছে এই যে টাওয়েলটা যখন দেয় না, ঠিক আছে, 3তে টাওয়েলটা চট করে দিতে চায় না, আমি দেখেছি। আচ্ছা, ওয়াশরুমটা তোমাদের দেখিয়ে দিই। বেসিক্যালি এটা হ্যান্ডিক্যাপদের ওয়াশরুম, বাট এটা সবাই ইউজ করে। এবার একটা আয়না আছে, ওয়াশ বেসিন আছে, যেটা নিচে দিয়ে প্রেস করলে জল পড়ে, ঠিক আছে। হ্যান্ড ওয়াশ দিয়েছে, প্রপারলি ফিল্ড, কোমোড যথেষ্ট পরিষ্কার, ফ্লাশ, ঠিক আছে। এখানে পটি শাওয়ার দিয়েছে, মাগ দিয়েছে, ঠিক আছে, সবই দিয়েছে, যা যা দেওয়া দরকার, এভরিথিং ইজ অ্যাভেলেবেল। ও এরকম হচ্ছে ডোরটা, যথেষ্ট স্পেশিয়াস। এখানে একটা লাইট রয়েছে। ওয়াশরুমটা ঠিক আছে, ওয়াশরুমটা ভালো। হ্যান্ডিক্যাপদের ওয়াশরুমটা একটু নিট অ্যান্ড ক্লিনই হয়। আচ্ছা, 10:15 ঢুকেছিল বারসইতে, আর 10:51 আসছে হরিশ্চন্দ্রপুর, যেটা 10:35 আসার কথা ছিল। এটা হরিশ্চন্দ্রপুর ভালুকা রোড হয়ে যাচ্ছে। আর সবথেকে ইম্পর্টেন্ট ব্যাপার, এটা কিন্তু ওই দার্জিলিং উত্তরবঙ্গের রুট ধরে যাচ্ছে না, এটা কিন্তু তিস্তা তোরসার রুট ধরে যাচ্ছে। ওই নবদ্বীপ ধাম কাটোয়া ওই লাইন হয়ে ব্যান্ডেল হয়ে নৈহাটি হয়ে ঢুকবে, ঠিক আছে। তো সেটা বলে দিলাম। আর 13টা ইন্টারমিডিয়েট স্টপেজ আছে, ঠিক আছে। কালকে সকাল 6:35 কলকাতা স্টেশনে ঢোকার কথা। চলো এখন ঘুমাই, টাটা। ওই দুসীমা ছাড়িয়ে এই গান আজ যায় যেন হারিয়ে আকাশে, ওই দুসীমা ছাড়িয়ে এই গান আজ যায় যেন হারিয়ে প্রাণে। যদি গানের রেশ হয়, যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয়, তবে কেমন হতো তুমি বলো তো? এই পথ যদি না শেষ হয়, তবে কেমন হতো তুমি বলো তো? এই পথ যদি না শেষ হয়, তবে কেমন হতো তুমি বলো তো? যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয়, তবে কেমন হতো তুমি বলো তো? এই সেই বিখ্যাত স্টেশন। একবার এখানে এলে আর থাইল্যান্ড যাওয়ার প্রয়োজন নেই। এখানকার মানুষজন থাইল্যান্ডের মানুষজনের মতনই আল্ট্রা মডার্ন। আরও এক বিখ্যাত স্টেশন আসছে, শ্যামনগর। এই স্টেশনগুলোকে কভার করতেই হবে, নাহলে জনতা মাফ করবে না।
লাগালাম, এই যে ভাবলাম 10 টাকার চা, তারপর দেখলাম 20 টাকা নিলাম। ঠিক আছে, দেখি 20 টাকার চা কিরকম হয়। না, চাটা খারাপ না, 20 টাকার মতো না, ঠিক আছে, মোটামুটি আর কি। এই গাড়িতে টোটাল 7টা এসি 3 টায়ার আছে, তার মধ্যে 4টে ইকোনমি 3E আর B3, B2, B1 আর 3টে থার্ড এসি, আর একটা পুরোপুরি আছে এসি 2 টায়ার, আর একটা হাফ হচ্ছে এসি 2 টায়ার, হাফ হচ্ছে ফার্স্ট এসি, যেরকম থাকে HA1 কোচটা। আর 7খানা হচ্ছে স্লিপার ক্লাস। এটুকু বলে রাখলাম তোমাদের, বলেছি হালকা হালকা বলবো, ওই হালকা হালকা বলবো। ঠিকঠাক যাচ্ছিল, ঠিক দমদম জাংশন ছাড়ানোর পরে ঝুলিয়ে দিল। 6টা 38 হয়ে গেছে, 6টা 39 বাজে, 35-এ ঢোকার কথা ছিল, এখনো ঢোকেনি। মোটামুটি অন টাইমই ঢুকে গেলাম, 6:45 ঢুকে গেলাম, ওই যে 7 মিনিট মতো, এটাকে অন টাইমই বলা চলে। চলো, ভ্রমণ প্রিয় বাঙালির ভ্রমণ সঙ্গী আমি বং ক্রিয়েটার অরিত্র। যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করতে ভুলো না, তাহলে যখন আমি যেই ভিডিও আপলোড করব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশান পৌঁছে যাবে তোমাদের নিউজ ফিডে। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন ভ্রমণ সিরিজের গল্প নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।